যখন সে একা থাকে সকলই আদম ডাকে, কেহ তারে খুঁজে পাই না ওই সময় রে ভালো, পাই না ওই সময়। যখন সে একা থাকে সকল তাকে আদম ডাকে, কেহ তারে খুঁজে পাই না ওই সময় রে ভালো, পাই না ওই সময়। ওরে আহাম্মদ কয় একের গুটি তিন কোটে ঘুরায়, আহাম্মদ কয় ওরে আহাম্মদ কয় লোকে যখন ছয়ের গন্ধ পায় খুঁজমান আদম কারে কয়, দোমের এক রাস্তা রে দিয়া আদমের যাওয়া আশা হয়। যখন সে ধরে আকার আদম নাম তখন হয় তার আকার সাকার হইয়া রে মন নিরাকার দেখাই রে ও সে নিরাকার দেখা। যখন সে ধরে আকার আদম নাম তখন হয় তার আকারে সাকার হইয়া নিরাকার দেখাই রে মনা নিরাকার দেখা। এ গান অনেক পুরানো গান, এ গান শুনেছি আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়াতির মুখে, তার মুখে শুনেই এই গানগুলি আমার নেওয়া। কখন আদম শয়তান পালা দিয়ে বসে এটা বলা যায় না, এই জন্য এই গানগুলি অনেক পুরান। আজকে যে গানগুলি করলাম সব গানগুলি অনেক পুরানো গান, নতুন গীতিকাররা এই সমস্ত গানের কথা খুঁজে পাবে না। তাই এই গান আপনারা এখানে যারা আছেন সবাই জ্ঞানী মহাজন, কারণ এটা তো আমাদের বৃহত্তর ফরিদপুরের মাটি, এই মাটিতে সবাই গান গাইতে পারে না, সবাই ভাবও বুঝবে না। অনেক শিল্পী আছে ঢাকার মধ্যে, কিছু কিছু শিল্পী আছে আমাদের এই ফরিদপুরে গান গাইতে আসলে তাদের হাঁটু কাঁপে। সব জায়গায় গান গাওয়া এক, আর আমাদের ফরিদপুরের গান গাওয়ার ভাব আরেক। এদেশের মাটিতেও গান বুঝে, এই দেশটা সাধক হালিম বয়াতির, সাধক দলিল উদ্দিন বয়াতি, আমার দাদা চাঁদ মিয়া বয়াতি, আইনাল মিয়া বয়াতি, আহম্মদ ফকির, আহম্মদ শাহ আহমদ বয়াতি, জালাল বয়াতি, আসাদ বয়াতি, এই যে পুরানো দিনের যে বাউলগুলা ছিলেন তাদের গান আর বর্তমান ডিজিটাল গান বাবা অনেক পার্থক্য, অনেক পার্থক্য। তাই বলছে গানের মধ্যে খুঁজে মন আদম কারে কয়, দমের এক রাস্তা দিয়া এই আদমের যাওয়া আসা হয়। নাসিকা নাভিপুরে আদমে সফর করে একাই, সে তিন নাম ধরে বসে এক জায়গায়, ডাইনে আল্লাহ বামে নবী মধ্যে আদম রয়, খুঁজে মন আদম কারে কয়। যখন সে একা থাকে সকলে আদম ডাকে, কেউ খুঁজিয়া তারে পায় না ওই সময়। আহাম্মদ কয় লোকে যখন ছয়ের গন্ধ পায়, যখন সে ধরে আকার আদম নাম তখন হয় তার আকার সাকার হইয়া নিরাকার দেখাইল সেথায়। তাই তো শরীয়তের মুকাম কাপ কাউসি নাই, খুঁজে মন আদম কারে কয়। একটা কথা বলছেন ভাই, এটা একটু বাড়ান, আমার কণ্ঠে প্রেসার পড়ছে। একটা হুকুম শয়তান অমান্য করে সে পাইল লান্নতের ত্বক, আল্লাহর থেকে বিতাড়িত শয়তান হইয়া গেল। আর এই আদম কত অন্যায় করে, কত অপরাধ করে, তারে তো মনে হয় একবারে একটা পাহাড়ের সমান একটা লান্নত বানাইয়া এই আদমের উপর দেওয়া উচিত, ঠিক। কিন্তু আমার আল্লাহ পাক, আমরা যে জামানায় এসেছি, আমরা যে শেষ নবীর উম্মত,
এর জন্য বাবা আমরা শত গুনাহ করলেও আমার আল্লাহ বলে আমার দয়াল নবীর উসিলায়, আমার মুহাম্মদের উসিলায়, আমার হাবিবের উসিলায় আমি তার শত গুনাহকেও মাফ করে দেই। আমরা যত পাপ করি না কেন, যে পাপ করি আপনি শয়তানই তো করান, আপনার শয়তানের তাড়নাই তো আমরা করি। এর জন্য আমার আল্লাহ পাক আমার দয়াল নবীর উসিলায়, পাক পাঞ্জাতনের উসিলায় একটা কথা আমার আল্লাহ বইলা দিছে, শত পাহাড় পরিমাণ পাপ করলেও যদি দয়াল নবীর মহব্বত তার অন্তরে থাকে সেও বান্দা আমার নাজাত পাইবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের এক নাম রহমানিয়র রাহিম, তার রহমানের রাহিমের গুণে সমস্ত পাপকে বান্দার তিনি ধুয়ে মুছে তিনি তার দয়ার হাত বাড়িয়ে দিতে পারে। ঈমান তার আছে যার নবীর মহব্বত আছে, যার নবীর প্রতি মহব্বত নাই, যেই আদম শ্রেষ্ঠ আদম আমার হুজুরে পাক, যেই হুজুরের প্রতি যার মহব্বত আছে তার ঈমান আছে, যার নবীর প্রতি মহব্বত নাই তার কোনো ঈমান নাই। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, কোনোটাই কাজে আসবে না যদি নবীর প্রতি ভালোবাসা মহব্বত আপনার ভিতরে না থাকে। আদম তাকে বেহেশত থেকে, হাওয়াকে বেহেশত থেকে বিতাড়িত করে দিল, 300 বছর পর্যন্ত কান্নাকাটি করলো, আমার নবীর নাম নিয়ে কিন্তু সে মাপ পাইয়া গেল। তা আদম যদি পাপ করে মাপ পায়, আমরা তো আদম সন্তান, আমরাও মাপ পাবো, এটা আমার আল্লাহ পাক বলেছে আমার নবীর উসিলায়। শয়তান পাবে না। আপনি বলবেন তো এই শয়তানে যে শয়তানি করে লানত পাইলো, এই শয়তানে মাপ করবে কোন কর্মে? আল্লাহ পাক শয়তানকে কি মাফ করবে নাকি শয়তানকে কোনোদিনও মাফ করবে না? শয়তানের উপায়টা হবে কি? এই একটা কথা আপনার কাছে একটা পয়েন্ট আমি রেখে দিলাম। আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া বলেন বলেন চন্দ্র সরকার দলিল খুলিয়া, এই যে পৃথিবীতে যারা দোয়া পাঠ করলো না স্ত্রী সহবাসের, ওই স্ত্রী সহবাস, স্ত্রী যে স্বামীর সাথে সহবাস করে স্ত্রী কোন দোয়াটা পড়বে, সেই সহবাসের দোয়াটা কি? আজকে মাওলানা ভাবের একজন শয়তান পেয়েছি, দোয়াকে রাত জিগায় ভালো। সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। অর্থ, হে আল্লাহ তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট থেকে শয়তানকে দূরে রাখো, আমাদের মিলনের ফলে যে সন্তান তুমি রেখেছ সেই সন্তানকেও শয়তান থেকে তুমি বিরত রাখো এবং দূরে রাখো, আমার সন্তানের ভিতরও যেন শয়তান কুমন্ত্রণা দিতে না পারে। এই হইল সহবাসের দোয়া। এখন আরেকটি কথা রেখেছেন, আদম আলাইহিস সালাম তিনি তো বেহেশত থেকে বিতাড়িত হইল, মা হাওয়া বিবি বিতাড়িত হইল, 300 বছর কান্নাকাটির পরে একজনকে জিদ্দা আর একজনকে শরণদ্বীপে ফেলে দিল। আরাফাতের ময়দানে যখন তাদের সঙ্গে দেখা হইল, তারা এত কালো হয়ে গেল, এত কালো তাদের গায়ের রং ছিল, বাবা ভয়ে আল্লাহর যার জন্য বেহেশত থেকে বিতাড়িত হয়ে গেল, আল্লাহর কাছে একটা ভুলের জন্য কান্না করতে করতে 2 চোখের পানিতে একবারে আদম মা হাওয়া কালো রং হইয়া গেল। শুধু কি তাই, আমার দয়াল নবী এখনো কান্দে পাপী উম্মতের জন্য। হাসরের মাঠে আমার হুজুর পাক উঠবে কাদা মাখা জামা অবস্থায়, উম্মতের জন্য কানতে কানতে তিনি যেখানে আছে ওই জায়গাটা কাদা হইয়া যাবে। ওই কাদা মাখা অবস্থায় আমার হুজুর পাক হাসরের মাঠে উঠবে। তাহলে আদম সেও তো কান্না করেছে 300 বছর পর্যন্ত, কান্না করতে করতে তার গাল দিয়ে পানি পড়তে পড়তে তার চেহারাটা কালো বর্ণ হয়ে গেল, তিনি আবার পরিষ্কার বা ফর্সা বা সুন্দর হইল কেমন করে? দেখেন, আমার দয়াল নবীর একজন সাহাবা তিনি নদীতে মাছ ধরে, তো মাছ ধরতে যায়, তো ওই দিন মাছ ধরতে গেছে, মাছ ধরতে গিয়া দেখে এত সুন্দর একটা মাছ ওই জেলের জালে ধরা পড়ছে,
একবারে কাঁচা হলুদ বর্ণের। তো জেলে বলে যে এত মাছ ধরছি কিন্তু এমন মাছ তো কোনোদিন ধরি নাই। এই মাছটা দেখতে একবারে অন্যরকম, কাঁচা হলুদ বর্ণ। এই মাছটাকে আমি বাজারে বিক্রি করব না, এই মাছটাকে আজকে আমি ভেজে রান্না করে খাবো। স্ত্রীকে বলল তুমি এই মাছটা কাটো। মাছটা যখন কাটতে যায় বটিতে কাটে না। হয় এত মাছ কাটি বটিতে কাটে, কিন্তু এই মাছটা বটিতে কাটে না, কারণ কি? মাছ বটিতে কাটে না কেন? তখন তিনি কি করলো? মাছকে আগুনে পুরাইতে গেল। দেখে মাছটা আগুনেও পুড়ে না। যখন আগুনেও না পুড়ে ওই মাছটাকে গরম তেল, ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। তেলের মধ্যে আরো বেশি করে যেন জিকির করতেছে, সাঁতার কাটতেছে। ওই গরম তেলের মধ্যেও মাছ ভাজে না। মাছে বলে মাওলা গো, এখন যদি তুমি আমার জবানটা খুলে দিতে, ওরা যে আমাকে নিয়ে এমন করছে, কাটতে চেষ্টা করছে, আগুনে পোড়াচ্ছে, আমাকে আবার গরম তেলের মধ্যে দিচ্ছে, কোনো কিছুতে তো ওদের কাজ হচ্ছে না, তুমি আমার মুখের জবানটা খুলে দাও। মুখের জবান মাছের খুলে গেল। তারা দুজনে বলা বলি করতে লাগলো, কেমন মাছ এটা, কি কোনো ভূত পেত নাকি যে বটিতেও কাটে না, আগুনেও পুড়ে না, আবার তেলের মধ্যেও ভাজা হয় না, বিষয়টা কি? মাছের জবান যখন খুলে গেল, মাছ বলতে লাগলো, শোনো, তোমরা আমাকে বটিতেও কাটতে পারবা না, আমাকে আগুন দিয়েও পুরাইতে পারবা না, আমাকে নদীতে, আমাকে গরম তেলও তোমরা ভাজতে পারবা না, কারণ আমি দয়াল নবীর দুরূদ এমন ভাবে শুনেছি, দয়াল নবীর দুরূদ পড়তে পড়তে আমার গায়ের রংটা এখন কাঁচা হলুদ বর্ণ হয়ে গেছে। দয়াল নবীর দুরূদ পড়তে গিয়া আমার গায়ের রং এখন এমন হয়েছে কাঁচা হলুদ বর্ণ, এখন আমাকে আগুনে দিলেও আমি পুরি না, আমাকে গরম তেলে দিলেও আমি পুরি না, আমি বটিতেও কাটি না। একটা মাছ যদি নবীর দুরূদ পইরা সে যদি তার দেহটাকে সোনা বানিয়ে ফেলতে পারে, তাহলে আদম আলাইহিসসালাম তিনি নবীর কালেমা পইরা যদি মাপ পাইতে পারে, আদম আলাইহিসসালাম সেদিন দয়াল নবীর দুরূদ পাঠ করে তার দেহটাই সেদিন সুন্দর বর্ণ করে ফেলল। দলিল প্রমাণ করে আমার দয়াল নবীর দুরূদ সে পাঠ করে। আদম এবং মা হাওয়া বিবির বিবাহ হইল বেহেশতের মধ্যে, সেখানেও কিন্তু দেনমোহর স্বরূপ কিন্তু নবী দুরূদই পাঠ করেছিল। তাই আমার আল্লাহ বলে, আমি আমার হুজুরের দুরূদ পাঠ করি ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে, হে আমার বান্দাগণ, তোমরা আমার নবীর নামে বেশি বেশি দুরূদ পাঠ করবে। আমরা যারা উম্মতগণ আছি, আল্লাহর বান্দা আছি, আমরা নবীর নামে বেশি বেশি দুরূদ পাঠ করব। দুরূদে আমার আল্লাহ খুশি হয়, দুরূদে আমার নবী খুশি হয়। আদম হইতে যত নবীগণ পৃথিবীতে এসেছে তাদের মুখে সবাই একটা কথা বলেছে, আমরা যদি দুনিয়াতে নবী হইয়া না এসে যদি শেষ জামানায় হুজুর পাকের উম্মত হয়ে আসতাম, তাহলে আমাদের জীবন ধন্য হইয়া যাইত। এই নবী দুরূদে আদম আলাইহিসসালাম কালো থেকে তিনি সুন্দর বর্ণ ধারণ করলেন। বেশি কথা না, আপনার কাছে একটা কথা জানতে চাইব। আপনি বলবেন এই শয়তানকে, এই শয়তান একদিন মায়ের খাইতে খাইতে ওর গাল দিয়া, মুখ দিয়া, কান দিয়া, চোখ দিয়া, নাক দিয়া রক্ত পড়তে লাগলো এক ঝাড়ে। আপনি বলবেন এই শয়তান রে মারছিল কে? তার নাম কি? আর শয়তান রে মাইরা তার গাল দিয়া, নাক দিয়া রক্ত ছুটাই ফেলাইছিল, তার নাম ছিল কি? কেন মারছিল? শয়তান অপরাধটা করছিল কি? কঠিন কঠিন। এই একটা কথাই রইল, আর বেশি কথার দরকার নাই। হুজমান আদম কারে কয়, দমের এক রাস্তা রে দিয়া আদমের যাওয়া আসা হয়। হুজমান আদম কারে কয়, দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়া আসা হয়। আচ্ছা শয়তান, আপনি বলবেন তো, আপনি তো দিনের বেলায় এই আদমের সঙ্গে শয়তানি করতেই থাকেন, রাত্রে বেলায় যখন আদম ঘুম আসে তখন আপনি শয়তান থাকেন কোথায়? দিনের বেলায় তো শয়তানির কোনো শেষ নাই আপনার, রাত্রে বেলায় যখন আমরা আদমরা ঘুমাই তখন আপনি থাকেন কোথায়? আপনি আপনার বইয়ের কাছে থাকেন,
নাকি অন্য কোনো বাসা আপনার আছে, আপনি থাকেন কোন জায়গায়, কোন জায়গাটা থাকেন, এই কথাটা আপনি একটু বলে যাইয়েন। কলবে খুঁজলে দেখা পাবি তারে, যদিও তারে বাইরে খুঁজে পরিবে ধান্দাই রে ভালো, পরিবে ধান্দা। আদমের এই কলবে খুঁজলে দেখা পাবি রে তারে, যদিও তারে বাইরে খুঁজে পরিবে ধান্দাই রে ভালো, পরিবে ধান্দা। হাসানে কয় একের কোটি তিন কোটে ঘুরায়, হাসানে কয় একের কোটি তিন কোটে ঘুরায়, খুঁজমন আদম কারে কয়, দোহ মের এক রাস্তা রে দিয়া এই আদমের যাওয়া আশা হয়, খুঁজমন আদম কারে কয়, খুঁজমন আদম কারে কয়, দোহ মের এক রাস্তা রে দিয়া আদমের আশা যাওয়া হয়, খুঁজমন আদম কারে কয়, দোহ মের এক রাস্তা রে দিয়া আদমের যাওয়া আশা হয়, হয়তোবা হ্যাঁ 5টা পর্যন্ত। আচ্ছা, আজান কয়টায়? এখন তোর দিন বড় হয়ে গেছে, 5:30 তো আজান দেয় না, আমার মনে হয় 5:22 আজান দেয়। তারপরেও চেষ্টা করব সেভাবেই, যত সময় আজান না দেয় তত সময় গাইতে চেষ্টা করব। আচ্ছা গাইব। একটা মানি ব্যাগ হারানো গিয়েছে, আপনারা যদি কেউ পেয়ে থাকেন দয়াল রেজাউল ভান্ডারের হাতে একটু দিয়ে যাবেন, কারণ ওর মধ্যে কি আছে, আইডি কার্ড আছে, একটা বিশেষ যেটা জরুরি জিনিস আইডি কার্ড, প্রয়োজনে টাকা রেখে আইডি কার্ডটা দিয়ে যাবেন। তো সেদিকে লক্ষ্য রেখে একটি ভান্ডারি গান করে আমার একজন দরদি বললেন আমি যেন সাধক চাঁদ মিয়া বয়াতি আমার দাদা তার একটি বিচ্ছেদ গান আমি গাইবো, তার আগে একটি ভান্ডারি গান করে আমি একটি আমার দাদার বিচ্ছেদ গান আপনাদের শোনাবো। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান রেজাউল ভান্ডারি, দুই কুলে সুলতান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। বাবা ক্ষণেক থাকে আসমানেতে, ভান্ডারি ক্ষণেক থাকে জমিনেতে, ক্ষণেক থাকে আসমানেতে,
কুলে সুলতান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। ওই কত মহা মনি ঋষি আমার নাম জপে বাবা ভান্ডারি। ওরে কত মহা মনি ঋষি তারা নাম জপেছে দিবানিশি। ওই কত মহা মনি ঋষি তারা নাম জপেছে দিবানিশি। ওই নামের গুণে পাইল তারা মরা দেহে প্রাণ। ওরে নামের গুণে পাইল তারা মরা দেহের প্রাণ। ওই ভান্ডারি নামে পাইল তারা মরা দেহে প্রাণ। দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। ওরে এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। বাবা ক্ষণেক থাকে জমিনেতে, ভান্ডারি ক্ষণেক থাকে আসমানেতে। ক্ষণেক থাকে বাবাই ক্ষণেক থাকে আসমানেতে। ক্ষণেক থাকে জমিনেতে, আবার ক্ষণেক থাকে আসমানেতে। আবার এক পলকে সুয়ার করে সারাটি জাহান। এক পলকে সুয়ার করে সারাটি জাহান। ভান্ডারি এক পলকে সুয়ার করে সারাটি জাহান। দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। ওরে এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। গফুর পাগলা আশা করি আমি চেয়ে আছি মাঝ ভান্ডারি। ওরে গফুর পাগলায় আশা করি, ওরে চেয়ে আছি চরণ ধরি। ওই গফুর পাগলা আশা করি রে চাউল ভান্ডারি বাবা চেয়ে আছে চরণ ধরি। ওই মরণ কালে দিও তোমার চরণে ওরে স্থান। মরণকালে দিও তোমার চরণে স্থান। মরণ কালে দিও ভান্ডারি চরণে স্থান। দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। ওরে এই সংসার কে আছে আর এমন দয়াবান, এই সংসার কে আছে আর এমন দয়াবান। দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। গাউসেলা জম বাবা নূরে আলম তুমি এসমে আজম ভান্ডারি তরানে ওয়ালা। গাউসেলা জম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা। উঠিলা জম বাবা নূরে আলম, তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা। গাউসিলা জম বাবা নূরে আলম, তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা। জিনপুরি ফেরেশতা রবি শশী, ওরে জেনে পড়ে ফেরেশতা রবি শশী। জিনপুরি ফেরেশতা রবি শশী তারা দিবানিশি জপে নামের মালা, তারা দিবানিশি জপে নামের মালা। গাউসেলা জম বাবা নূরে আলম তুমি এসমে আজম ভান্ডারি তরানে ওয়ালা। গাউসেলা জম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা। ওরে তরানে ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা, তরানে ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা। তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা। গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা। গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা। তোমার রূপেতে বাবা পাহাড় চলে,
बाबा नूरे आलम তুমি এসমে আজম ভান্ডারি তরানে ওয়ালা গাউসুল আজম বাবা নূরে আলম তুমি এসমে আজম ভান্ডারি তরানে ওয়ালা बाबा नूरे आलम তুমি এসমে আজম ভান্ডারি তরানে ওয়ালা গাউসুল আজম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান এই সংসারে কে আছে আর এমন দয়াবান এই সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান এই সংসারে কে আছে আর এমন দয়াবান এই সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান ওরে দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান ওরে দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান ওই দুই কুলের সুলতান ভান্ডারি আমার দুই কুলের সুলতান। একটি বিচ্ছেদ গান রাখবো আমার দাদা সাধক চান মিয়া বয়াতি, তারপরে আমি বসে যাব। যদি আমি আসর পাই আবার দাঁড়াবো, আর যদি না পাই তাহলে এটাই থাকবে। ইলিয়াস খান ভাই আমার এই ভান্ডারি গান শুনে আমাকে 200 টাকা দিয়েছেন, ভাইয়ের প্রতি সালাম রইল। আমি ঘুমেছিলাম ভালো ছিলাম, ও দরদি কেন জাগালি আমারে, মনের আগুন দ্বিগুণ জ্বলে তোর করু কোন সুরে, ও আমার প্রাণবন্ধুরে, মনের আগুন দ্বিগুণ জ্বলে তোর করু কোন সুরে, বন্ধু আমায় দিছে রে ফাঁকি, পাখা থাকলে দেখতাম আমি ত্রিজগৎ জুড়ি, আমি ত্রিজগৎ ঘুরি রে, আমি ত্রিজগৎ ঘুরি রে, বন্ধু আমায় গেছে রে ছাড়ি, পাখা থাকলে দেখতাম আমি ত্রিজগৎ ঘুরি, ও সে আমার মন করিয়া চুরি,
মনের আগুন দ্বিগুণ জ্বলে তোর কোন সুরে ও আমার দীনবন্ধু রে মনের আগুন দ্বিগুণ জ্বলে তোর করু কোন সুরে মনের আগুন দ্বিগুণ জ্বলে আরে হই আমার আরে বন্ধু রে ও বন্ধু মনের আগুন দ্বিগুণ জ্বলে তোর মনে কানতে কানতে গেল রে আখি নিদয়া নিঠুর রে বন্ধু দেখলা না আয়াসি আমায় দেখলা না আয়াসি রে দেখলা না আরে দেখলা না আসি রে দেখলা কানতে কানতে গেল রে আখি নিদয়া নিঠুর রে বন্ধু দিল রে এ পাখি আমি কেমনে যৌবন বান্ধা রাখি তরিকার ভাই সৈনা জ্বালায় অন্তরে মনের আগুন দ্বিগুণ চলে তোর করু কোন সুরে ও আমার ভান্ডারি রে মনের আগুন
বলেছিলাম কেন জাগালি আমারে, মনের আগুন দ্বিগুণ জ্বলে তোর করুণ সুরে। মনের দুঃখ রহিল মনে, কোথায় পাবো এমন বান্ধব বলবো তার শনে। জলে গেলে দ্বিগুণ জলে, পানি দিলে নিভে না রে। মনের আগুন দ্বিগুণ জ্বলে তোর করুণ সুরে। ভুলেছিলাম কয়েকটা দিন, আজকে আবার আমার দাদার গানটা গাইতে বইলা আবার নিভানো আগুন জ্বালিয়ে দিল। এই পাশেই গান করেছিল কারিরহাট আমার দাদা চানমিয়া বয়াতি, সাথে আরেকজন শিল্পী ছিলেন হেমায়েত সরকার। আমি তখন এই চাঁদনির মতো পালা গান গাই। আমি ছোটবেলা থেকেই পালা গান করি। আমি দাদার মঞ্চে বসলাম, আরেকটা মেয়ে শিল্পী ছিল, ওর নাম ছিল আসমা। ও বসছে, রাত্র 2টা যখন বাজছে, পালা গানের মধ্য দিয়া সবার কাছে কয়, আমি তো অনেক সময় গান গাইলাম, আমার গিন্নি আসছে, আজকে আমার গিন্নি আপনাদেরকে 2টা গান শোনাবে। আমি চানমিয়ার গন্ধ আমার গিন্নির কাছ থেকে আপনারা পাবেন। আমি হয়তো বেশি দিন থাকবো না। আমরা ওইখানে 2 জন ছিলাম, আসমাও ছিল, আমিও ছিলাম, কিন্তু আমার হাতটা ধইরা দরদি যেভাবে বলবে এটা আমি বুঝি নাই। আমার গিন্নি আপনাদেরকে 2টা গান শোনাবে। আমি গান গাইলাম, 2 চোখের পানিতে তার বুক ভিজে যায়। চলে গেছে তার আপন দেশে। প্রতি বছর বৈশাখের 5 তারিখে আমাদের বাড়িতে উরুস করতাম। 5 দিন আগে আমি ফোন দিলাম, দাদা আমাদের বাড়িতে তো এবার অনুষ্ঠান আসছে, আপনি কিন্তু আসবেন। কয় দাদার এই বছর শরীরটা বেশি ভালো লাগতেছে না, কেন জানি মনে হয় আমি আর থাকবো না। আমি যদি আসতে পারি আসবো, আর যদি না আসতে পারি তুমি মনে কষ্ট নিও না। আমার বান্ধব ঠিকই আসতে পারলো না, তার 2 দিন আগেই তার আপন দেশে পাড়ি দিয়ে তিনি চলে গেল। জগতে যে হারায় তার জন্য তো বিচ্ছেদ হয়, যে হারায় না তার জন্য কোনোদিন বিচ্ছেদ গান হয় না। এখানে যারা গান শুনতে এসেছে এদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে বাবা হারা এতিম, এমনও মানুষ থাকতে পারে জনম দুঃখী মা হারা, এমনও ভক্ত থাকতে পারে তার মুর্শিদ হারা, এমনও ভাই থাকতে পারে জোরের ভাই হারা। দুনিয়াতে যার হারায় তার জীবনটাই বাজান বিচ্ছেদ হয়ে যায়। তার কাছে আর সোনা বন্ধুর বিচ্ছেদ গাইলে আর হৃদয়ে লাগে না। তার কাছে ওই দীনবন্ধুর বিচ্ছেদ, ওই হারানো বিচ্ছেদ, বান্ধব হারানো জ্বালা যে কি জ্বালা, যার হারায় সে জানে। ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না, লুকা কা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না
ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। কাল সাপে দি আছাড় কামড় না বুঝে প্রেম করে ওই আমার রেজাউল ভান্ডারি কাল সাপে দি আছে কামড় না বুঝে প্রেম করে ওই আমার দয়াল রে। কাল সাপে দি আছাড় কামড় না বুঝে প্রেম করে তোরা হইলে মরতি প্রাণে, তোরা হইলে মরতে প্রাণে, তোরা হইলে রে মরতি প্রাণে আমার যেই জ্বালায় হন তোরে রে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। ভিতরে লাই গাছে ওরে আমার ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। যা করবার তা করিলি রে ভালো পয়সা বইরা মারে ওই আমার রৌশন চাঁদ। যা করবার তা করলে রে ভালো পয়সা বইরা পরে ওই আমার রৌশন চাঁদ। যা করবার তা করিলি রে ভালো ভান্ডারি পয়সা বইরা মরে আরে সরকার রশিদের হয় মরণ রে ভালো, রশিদের হয় মরণে ভালো, রশিদের হয় মরণ ভালো, যেই জ্বালা মরণ করে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। ভিতরে লাই গাছে আগুন তুইও আর জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। জগতে সেই বান্ধব হারা জ্বালা যার ভিতরে আছে বাজান, সেই তো জানে দুনিয়ায় হারানো কি জ্বালা। যার হারায় নাই সে কোনোদিন বুঝে না হারানো জ্বালা কি, হারানো যন্ত্রণা কি। তাই গানের মধ্যে বলেছেন কানতে কানতে গেল রে আখি নিদয়ানি ফুল ভান্ডারি দেখিলা না আয়াসি।